বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভিড় বাড়তে থাকে নেতাকর্মীদের। তারা কোনোভাবেই মানতে পারেননি এই সংবাদ। প্রাণপ্রিয় নেত্রীর মৃত্যুতে বারবার কান্নায় ভেঙে পড়েন দলীয় কর্মীরা। আবেগ আপ্লুত নেতাকর্মীরা বলছেন, জাতির এমন ক্রান্তি লগ্নে খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল। এ বিষয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, গতকাল যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে তারপর থেকেই আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ঢল নেমে গেছে এবং আজকেও তার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অনেক মানুষ যোগ দেবেন। এখন এভার কেয়ার হাসপাতালের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গত 28 ডিসেম্বর ভোর 6টার দিকে তিনবারের প্রধানমন্ত্রী এবং আকস্মিক নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার যে প্রয়াণের সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়ার পরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি শোকে বিহ্বল হয়ে পড়েন। কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যেও কিন্তু এই শোক ছড়িয়ে পড়ে এবং এই সংবাদ শোনার পর থেকে কিন্তু ঢাকামুখী হতে শুরু করে নেতাকর্মীরা। গতকালকেও কিন্তু এভার কেয়ারের সামনে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। কারোর হাতে ছিল প্লাকার্ড, কারোর হাতে বেগম খালেদা জিয়ার সেই রাজপথ কাঁপানো বা রাজপথে যে সরব উপস্থিতির সেই ছবি। আজ কেউ কিন্তু সকালে আমরা নেতাকর্মীদের অবস্থান খেয়াল করা যাচ্ছে, এমনকি এই শীত উপেক্ষা করেও কিন্তু সারা রাত অনেক নেতাকর্মী এই এভার কেয়ারের সামনে অপেক্ষা করেছেন। তারা অপেক্ষা করেছেন যে শেষবারের মতো নেত্রীকে যদি একবার দেখা যান, কিংবা অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন যে তাদের প্রিয় নেত্রীর জানাজাতে আজকে অংশ নেবেন এবং সেই যে মানে একটা স্মৃতি এবং ইতিহাসের অবিস্মরণীয় অংশ হয়ে থাকার সেই চেষ্টার সেই অংশ হতে কিন্তু তারা এখানে এসেছেন এবং রাত পার করেছেন এভার কেয়ারের সামনে। এর আগেই বিএনপি থেকে কিন্তু জানানো হয়েছে যে আজ সকাল 8টা নাগাদ এভার কেয়ারে রাখা বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে প্রথমে গুলশানের বাসভবন ফিরোজায়, সেখান থেকে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ সংসদ প্লাজার দক্ষিণ অংশে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে সমাহিত করা হবে জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল আছে তার পাশেই। এখন পর্যন্ত সে খবর পাওয়া গেছে। এদিকে নেতাকর্মীরা যারা এভার কেয়ারের সামনে রাত জেগে ভিড় করেছেন, অপেক্ষা করছেন নেত্রীর প্রতি ভালোবাসার টানে, তারা যে দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তাদের প্রত্যাশা, তাদের চাওয়া অনেক এবং তারা বলছেন যে দেশনেত্রী যেই প্রচেষ্টা শুরু করেছিলেন বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রের উত্তরণে, সেটি এগিয়ে নিয়ে যাবে তার দল এবং তার দেখানো আদর্শ, এবং সেই পথে হাঁটতে চায় বিএনপির নেতাকর্মীরা। তারা বেগম খালেদা জিয়ার দেখানো যে আদর্শ, সেই পথ ধরে এগিয়ে যেতে চান, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অভিলাষ। অবশ্যই আনোয়ার সাদাত, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। এভার কেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত।